সুপার ন্যাচারাল এক্সপিরিয়েন্স হয়েছে, হরর এক্সপিরিয়েন্স হয়েছে? 10টা 10:30 বেজে গেছে আমাদের ওখানে পৌঁছাতে। সব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, নিরিবিলি। ওটা একটু ভেতরটা একটু গ্রাম্য এলাকা। ওরা সব সেট আপ করে নিয়েছে। আমরা এলাম 10টা 10:30 বেজে গেছে আমাদের ওখানে পৌঁছাতে। আর যেটা একটু গ্রামের, মানে ওটা একটু ভেতরটা একটু গ্রাম্য এলাকা, যার কারণে না সব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, নিরিবিলি হয়ে যায় তাড়াতাড়ি। এবার আমরা যখন পৌঁছেই ঘরটার আগে একটু বললে দেই ঘরটা কিরকম, তাহলে বুঝতে সুবিধা হবে। লাইক এটা ঘরের সামনে কিছুটা জায়গা, এখানে একটা বড় গেট আছে, সামনে অনেকটা জায়গা আছে। এই দিকটায় মানে ঘরের এই সাইডটায় একটা ছোট দোকান ছিল, যেটা আমরা যখন আগে থাকতাম 14 বছর আগে তখন করা হয়েছিল। আর এখানটায় কিছুটা জায়গা আছে গাছ টাছ। আর এই সাইডে একটা টিউবকল আছে ছোট, আচ্ছা, ছোট জায়গার মধ্যে একটা টিউবকল আছে। এবার আমরা সবার প্রথমে ঘরে ঢুকেই যেটা হয়, আমি ক্যামেরাম্যান, ঢুকতেই বাঁ হাতে দোকানটা, ডান হাতে টিউবকল, এবং আমি সোজা ঢুকছি। হ্যাঁ, ডান হাতে টিউবকল, বাঁ হাতে দোকান। এবার ঘরের গেটটা খোলা, গেটের যে সাউন্ডটা না, মানে একদম ঘ্যারঘ্যারে সাউন্ড। টিনটা ঠিক সরে গেলে যেরকম সরে যাচ্ছে, এরকম ধাক্কা মারলে যেরকম হবে ইট পাথরের রাস্তায়, সেরকম মানে কান টান ঝালাপালা করে দেবে এরকম সাউন্ড। তো গেটটা খুলে আমরা ঢুকলাম। ঘরে ঢুকেই ডান হাতে যে ঘরটা রয়েছে ওটাই ভাড়াটে থাকে, আর পাশেরটা ওটা ফাঁকা, আর উপরে দুটো ফাঁকা। এবার ঘরে ঢুকেই ডান হাতে যে ভাড়াটে যেই রুমটা রয়েছে, এটা ধরো গেট, ঢুকে এই যে ভাড়াটাদের গেট, এটা আমরা যেই রুমটায় ছিলাম। তো এই গেটের মাথার মধ্যে পঞ্চমুখী হনুমান চালিসার ফটো, তারা মায়ের খড়গ, ঘোড়ার খুঁড়ের ছাপ, তারপরে হনুমান চালিসা উর্দু ভাষায় মানে আরো অনেক কিছু লেখা, লাল কিছু সুতো মাদুলি, এই সমস্ত কিছু রয়েছে। যত রকম প্রোটেকশন করা যায়, যত রকম নিজেকে বাঁচানোর জন্য যাবতীয় জিনিস লাগে সব ওখানে রয়েছে। আর একটা বিষয় কি, এই যে গেট যেটা বললাম, গেটের এখানে একটা ছোট্ট আয়না, যেটা থেকে আমি যদি ওখানে দাঁড়িয়েও নিজেকে, মানে ওখানেও দাঁড়িয়ে থাকি, তাও নিজের মুখটাই দেখতে পাবো, কাছে দাঁড়ালেও নিজের মুখটাই দেখতে পাবো। একদম ছোট যে আয়নাগুলো হয়, একদম এইটুকুনি আয়না, বুঝতে পেরেছি, এইটুকুনি আয়না। একটা ক্যামেরাম্যান ছিল, সৌমিক বলে একটা ছেলে ছিল ক্যারেক্টার, দুর্গেশ বলে একটা ছেলে ছিল, চিকু বলে একটা ছেলে ছিল, অভিনামে একটা ছেলে ছিল, আর দাদা ছিল। সৌমেনের প্রথমেই ওটা দেখে, সৌমেন আর সৌমিক এরা প্রথমেই ওই দরজা দেখে ওরা একটু ঘাবড়ে যায়। ওরা সবাই দেখেই ঘাবড়ে গেছে। ইনফ্যাক্ট আমি যখন দেখে আমি একটু মানে কিছু একটা মনে হয়েছিল, তাও যেহেতু নিজেদের বাড়ি, আমাদের কাজ করতেই হবে, তা আমি চুপ হয়ে যাই, চেপে যাই ব্যাপারটা। ক্যামেরাম্যান আর সৌমিক বলে যে ছেলেটা ছিল, ওরা নিজেদের মধ্যে কথা বলে এই বিষয়টা নিয়ে, একটা ঘরে এত কিছু কেন লাগানো থাকবে একটা গেটের সামনে, তাও আবার। এবার আমরা উপরে গেলাম, উপরে গিয়ে সবাই মিলে স্টোরি ডিসকাস করলাম। যেই ঘরটাই বললাম যে সিঁড়ির ওপর থেকে উঠেই যে এখানে একটা ঘর, এখানে একটা ঘর, লাস্টের যে ঘরটা ওই ঘরটায় আমরা স্টোরি ডিসকাস করছি সবাই মিলে। তখন রাত্রির 12:30। আর আমরা প্ল্যানিং করেছিলাম যেহেতু এটা হন্টেড স্টোরি হচ্ছে, তা আমরা যতটা সম্ভব রাতের সিন কমপ্লিট করে রাখবো। এইবার আমরা খেয়ে দিয়ে উঠে যখন উপরে উঠি, সিঁড়িঘরের পাশেই যে ঘরটা ছিল যেটা বললাম, পাশের ঘরটায় আমরা বসে কথা বলছি যে কোন সিনটা নেওয়া হবে। আর এই যে বারান্দার উপরে যে পিলার, এখানে ঘুঘু পাখির বাসা, ও কন্টিনিউয়াসলি ওই ঘরটার দিকে তাকিয়ে রয়েছে।